সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আপনারা দেখতে থাকুন, আপনাদের কোথাও একটু ভালো লাগতে পারে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন তাহলে ব্লগ ভিডিওটা শুরু করে ফেলি। আজকে আমরা এখানে রেডি হয়ে গিয়েছি, আমার দুই ছেলে আর আমি। এখন বেরিয়ে পড়ছি, স্কুলে যাচ্ছি, আমার ছেলের স্কুলে। অনেক দিন ধরে আমার ছেলের স্কুলে যাওয়া হয় না। আমার ছেলের ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে, এক সপ্তাহ পর তার রেজাল্ট দেবে। আজকে রেজাল্টটা দেবে, তো তাই ভাবছি আজকে স্কুলে যাই। ছেলের আব্বু বলল রেজাল্ট আনতে তুমি যাও, তার জন্য দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার ছোট ছেলে টিচারের কোলে বসে আছে। আমার ছোট বাবুকে সবাই পছন্দ করছে, কোলে নিচ্ছে, আদর করছে, দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে। অলরেডি দুই তিনটা টিচারের কোলে মানে উঠে পড়েছে। আমি সেগুলো ভিডিও করিনি, কারণ সব টিচারের সামনে যদি ভিডিও করা হয় তাহলে কেমনটা লাগে, মানে খুব খারাপ লাগে। তো এই ভিডিওটা আমি করেছি আমার ছেলের আব্বুজিকে দেখাবো বলে, যে ও যেগুলো লিখেছে ওর আব্বুজি দেখতে চাইছিল। এটা তো আর বাড়িতে দেবে না, তার জন্য এটা ওখান থেকে চেক করে আসতে হয়। তো সেটা একটু ভিডিও শুটিং করে নিয়েছিলাম, আর মার্কশিটটা দিয়ে দিয়েছে। তো এখানে সবগুলো পেজ একটু একটু করে ভিডিও করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো। আমার ছেলে কিন্তু পরীক্ষায় খুব একটা খারাপ রেজাল্ট করেনি, কারণ আমি তাকে খুব একটা ভালোভাবে দেখতে পারিনি। আপনারা তো সবাই জানেন এ বছরটা কেমনভাবে কেটে গিয়েছে। আমি প্রেগন্যান্সি ছিলাম, তারপরে ডেলিভারি হলো, তারপরে আমার অপারেশান সিজার। তো সব কিছু মিলিয়ে বছরটা যেন মানে অনেক কষ্টের মধ্যে গিয়েছে। যাই হোক, ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে। সবগুলো হয়তো 100-তে 100 পায়নি, তো তিনটে 100-তে 100 পেয়েছে, দুইটা 98 পেয়েছে, একটা 96 পেয়েছে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ। এই তো আমার ছেলের হাতে রেজাল্ট দিয়ে দিয়েছে, সাথে একটা পেন্সিল, একটা বেলুন আর একটা চকলেট। সে তো ওগুলো পেয়ে খুব খুশি, এখন টিচারকে বাই বলে দিচ্ছে। আমি ভাবছি আমার ছেলের ক্লাসরুমটা এত সুন্দর করে সাজিয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ নিচে সব টিচাররা বসে আছে, আর উপর থেকে একটু ভিডিও শুটিং করে নিয়েছি আপনাদের জন্য। তো এখন আমরা চলে যাব, রেজাল্ট পেয়ে গেছি। আমার ছোট ছেলে কোলে আছে, আমার বড় ছেলে আমার কাছে আছে, তো সেই পরিস্থিতিতে আমি একটু ভিডিও শুটিং করছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সকালে সংসারের কাজকর্ম করে ছোট বাবুকে খাইয়ে, বড় বাবুকে কিছু না খাইয়ে মানে গোসল করিয়ে রেডি করিয়ে আর বেরিয়ে পড়েছিলাম। তো এখন ভাবছি এখান থেকে কিছু কিনে নিয়ে যাই, বাইরে যখন বেরিয়েছি। স্কুলটা কিন্তু আমাদের জয়েন্ট মানে বাড়ির সঙ্গে, কিন্তু একটু ঘুরে যেতে হবে। মানে যখন ঘন্টা পড়ে, আপনারা অনেকেই শুনেছেন আমার ভিডিওতে, যখন আমি ভিডিওতে ভয়েস দিই অনেক সময় কিন্তু স্কুলের ঘন্টার আওয়াজ পাওয়া যায়। তবে যাই হোক, মানে ওখান থেকে আমি পরোটা কিনে এনেছি। তো পরোটার সঙ্গে ওরা মানে কী সব দেয়, বাদাম বাটা, তো আমি সেই সব আর নিইনি। তো বাড়িতে এসে চা বানিয়ে ফেলছি, দুধ চা। খুব জোরে খিদে পেয়েছে, আমার ছেলে বলছে খুব জোরে খিদে পেয়েছে আম্মু, আর আমারও খুব জোরে খিদে পেয়েছে। 10টা বেজে গিয়েছে। এখানে আমার চা বানানো হয়ে গেছে, আমি চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দুধ চা পরোটা আমাদের প্রিয় আপুরা অনেকেই পছন্দ করে, কিন্তু আমি তেমন একটা খাই না। পরোটার সঙ্গে একটু অন্যরকম মানে ঘুগনি বা আলু ভাজা এইসব খেতে একটু পছন্দ করি। তো এখানে পাওয়া যায় না, আর আমিও করতে পারিনি, তার জন্য কিন্তু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর পরোটাটা কিন্তু একটু অন্যরকম, মানে লাচ্চা পরোটা ছিল। তবে যাই হোক, খিদের সময় যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে খেতে হয়। দুইটা প্লেটে নিয়ে নিয়েছি পরোটা আর চা। আমার ছেলের আব্বুজি কিন্তু ডিউটিতে আছে, সে বাইরে থেকে টিফিন করে নিয়েছে। আমার রাফান বাবুকে খেতে দিয়েছি, আর এখানে আমার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর ওদিকে আমার রাহাত বাবুকে
ফিটা রেডি করে দিয়েছি, কারণ আমরা যখন খেতে বসবো সে তো কান্না করবে, তার জন্য তাকে ফিটা রেডি করে তাকে তার হাতে দিয়ে এসেছি। আমার রাহাত বাবু মাশাল্লাহ একা একা খাওয়া শিখে গিয়েছে, কিন্তু আমার রাফান বাবুকে অনেক সময় খাওয়াতে হয়, মানে পছন্দের খাবার না দিলে তখন তাকে খাইয়ে দিতে হয়। তো এটা তার পছন্দের খাবার ছিল, তাই সে খেয়ে নিচ্ছে এখন একা একা। আজকের আমার এই ব্লগ ভিডিওটা সম্পূর্ণ আমার কাছে নতুন মনে হয়েছে, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি না, কারণ তেমন একটা ছেলের স্কুলে যাওয়া হয় না এবছর, মানে ছেলের আব্বুজি কন্টিনিউ স্কুলে গিয়েছে, আমার যাওয়া হয়নি। আজকের আমার এই ধরনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে বাহিরে বেরিয়েছি দুই ছেলেকে নিয়ে। বাহিরে প্রচণ্ড প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, তবে সাহস করে বেরিয়েছি, কারণ স্কুলটা অনেক দূরে নয়, একদম সব কিছু কাছাকাছি। আমরা যেখানে আছি মানে মার্কেট কাছাকাছি, স্কুল কাছাকাছি, আমার ছেলের আব্বুজি যেখানে ডিউটি করে সেটাও কাছাকাছি। তো আমরা খুব ভালো পরিস্থিতির মধ্যে আছি। তবে যাই হোক, এই তো এখানে আমার ছোট ছেলে ফিটার খাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আজকে আমার ভিডিওটা আমার দুই ছেলে আমি সবাই ভিডিওর সামনে এসেছি। তবে যাই হোক, হয়তো ভিডিওটা কমেন্ট বক্স বন্ধ আসতে পারে, তাহলে সবাই কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন যারা কমেন্ট করতে ইচ্ছুক। তবে কেউ অন্য ভিডিওতে এসে কমেন্ট করবেন না প্লিজ। যদি কমেন্ট বক্স বন্ধ থাকে তখন আপনারা এটা করতে পারেন, কারণ এখন বাচ্চাদেরকে দেখালে কমেন্ট বক্স বন্ধ দিচ্ছে, তার জন্যই বলছি। আসলে কি আর করার, কিছু করার নেই, এরকমভাবে আমাদের চালাতে হবে। আমাদের ছেলে আছে, বাচ্চা আছে, তো তাদেরকে একটু ভিডিওতে না দেখালে আমরা কি নিয়ে ভিডিও বানাবো। নাস্তার পরে সব কিছু ধুয়ে আমি গুছিয়ে রেখেছি, আর এখানে আমি রান্নার জন্য সোয়াবিনটা ভেজে নিচ্ছি। আজকে সোয়াবিন আলু রান্না করব। আগের দিন করলা কেটে রেখেছিলাম, ভেবেছিলাম করলা আলু ডাল রান্না করব, আর সাথে অন্য কিছু একটা করব, কিন্তু আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। প্রথমে আমি করলা আলু ডাল রান্না করব ভেবেছিলাম, কিন্তু ওটা আগে রান্না করিনি। যদি ওই তরকারিটা হয়ে যায় তো ওইটা দিয়ে শুধু ভাত খেতে পারবে না তেতো, তার জন্য এটা আগে রান্না করেছি। আর করলাটা রান্না করিনি কারণ সময় হয়ে উঠিনি। রাফানের আব্বুজির লাঞ্চ টাইম হচ্ছে 2টো, তো এটা রান্না করতে করতে 2টো বেজে গিয়েছিল। ওদিকে দুই বাচ্চা কান্না করছিল। ছোট ছেলের হাত লেগে বড় ছেলের চোখে গিয়েছে, আর বড় ছেলে কান্না করছে, ছোট ছেলেও কোলে উঠবে বলে কান্না করছে। তো কিভাবে রান্নাটা করব, মা হয়ে তো দুই বাচ্চাকে সামলাতেই হবে। আজকে অনেক অনেক কষ্ট হয়েছে রান্না করতে এবং দিনটা পার করতে, কারণ বাইরে বেরিয়েছিলাম, সেটা একটা গরম সহ্য করতে বাড়িতে এসে মানে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাছাড়া দুই বাবু খুব কান্না করছে, রান্নাটা করতে পারছি না, অনেক কষ্ট করে এই রান্নাটা করেছি। তো একটু ভিডিও শুটিং করে নিয়েছি আপনাদের জন্য। আমার কাছে তো ভিডিও না করলে ভালো লাগে না, তার জন্য একটু শুটিং করেছি। এই তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।